খবর সম্প্রচারের মাত্র 2 মাসের মধ্যেই আমূল ভোল পাল্টে গেল মালদার পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্রের। অস্থায়ী কর্মী পেয়ে কাজ শুরু করলো জোর কদমে। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসবাড়ি এলাকায় রেশম নার্সারি কেন্দ্র। এই কেন্দ্রে মূলত তুঁত গাছের কাটিং তৈরি করা ও পুলু পোকার ডিম উৎপাদনের কাজ হয়। এই কেন্দ্রে তৈরি তুঁত গাছের কাটিং ও পুলু পোকার ডিম শুধু জেলায় নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও একসময় সরবরাহ করা হতো। কিন্তু মাঝে কয়েক বছর কর্মী সংকটের কারণে ধুঁকতে বসেছিল পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্র, যা মাস দুয়েক আগেই তুলে ধরা হয়েছিল সবার খবরে। খবর সম্প্রসারের পরেই পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্রের হাল ফেরাতে সম্প্রতি রাজ্য সরকার কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগ মতো 232 জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। আর এই নিয়োগের পরে রেশম নার্সারি কেন্দ্রে কাজ শুরু হয়েছে পুরোদমে। তুঁত গাছের চাষ থেকে শুরু করে কাটিং তৈরি, পুলু পোকার ডিম উৎপাদন ইত্যাদি কাজ চলছে জোর কদমে। এই প্রসঙ্গে পিয়াসবাড়ি নার্সারি কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মনীষ শঙ্কর ঘোষ ও মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, রাজ্য সরকারের উদ্যোগে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় রেশম নার্সারি কেন্দ্রের ভোল পাল্টাচ্ছে। আগের মতোই পুরোদমে কাজ চলছে। এর ফলে জেলার রেশম চাষিরা উপকৃত হবেন। এটা তো নিঃসন্দেহে দারুণ রকম চেঞ্জ আমরা করতে পেরেছি। অবশ্য এই যে চেঞ্জটা আমরা করতে পেরেছি, রিজুভিনেশনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আমাদের একটা প্রপোজাল গেছিলো আমাদের হায়ার অথরিটির কাছে, এবং এই রিজুভিনেশনের জন্যে এটা তো শুধু আমরা এই কাজটা করে ফেলেছি সেটা বললে তো ভুল হবে, কারণ এর সাথে জড়িয়ে আমার এখানে জেলার ডেপুটি এডিটর যিনি, তার সাথে আমাদের দপ্তরের অ্যাকাউন্টস অফিসার বা এর সাথে জড়িত আমাদের যা অন্যান্য অফিসার স্টাফরা আছেন, সেটা এবং সর্বোপরি আমাদের কমিশনার ম্যাডাম, কারণ উনি ব্যাপারটাকে স্যাংশন করে দিয়েছেন, যার জন্য আমরা কাজটাকে স্মুথলি করতে পেরেছি। এবং এর ঊর্ধ্বেও আমাকে যেটা বলতে হবে যে লোকাল পঞ্চায়েতের প্রধান উনি যদি পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন, আমাদের পক্ষে এটা করা সম্ভব হতো না। তার মানে এই টোটাল কাজটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত, সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে আসার জন্য আমরা আজকে এই ফার্মটাকে এত সুন্দর অবস্থায় নিয়ে আসতে পেরেছি। যে নতুন ফিনান্সিয়াল ইয়ার আসছে, নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমি কমপক্ষে 600-700 কুইন্টাল কাটিং এখান থেকে সাপ্লাই করে দিতে পারবো, যেটা এই বছরে আমি মাত্র 200 থেকে 300 কুইন্টালের মধ্যে রেঞ্জটা ছিল, সেটা এক ধাক্কায় আমি 600 থেকে 700 কুইন্টালে নিয়ে যেতে পারবো। রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্পকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহদীপুরে পিয়াসবাড়িতে যে নার্সারি রয়েছে, সেখানে অস্থায়ী 232 জন কর্মী নেওয়া করা হয়েছে। তারা যে পূর্বে নার্সারি যেইভাবে ছিল তারা সেখানে রক্ষণাবেক্ষণ করবে এবং তুঁত যে রেশম কীট থাকে সেটা তারা রক্ষণাবেক্ষণ করবে এবং তুঁত চাষ করবে। এর মাধ্যমে যে একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে, সেখানে সেরিকালচার ডিপার্টমেন্ট এবং মহদীপুরের প্রধান যিনি রয়েছে তাদের উদ্যোগে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এক বেসরকারি বাংলা মাধ্যম আবাসিক মিশনে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ইংরেজবাজারের নরহাট্টা লিচুমোড় এলাকায়। নানান ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সুস্মিতা ব্যানার্জি, অধ্যাপিকা মধুমিতা কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।